নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ 1 ফেব্রুয়ারি, দিন বৃহস্পতিবার, আর এখন বাজে বেলা 9:30। সকালবেলা ব্রেকফাস্টে আজ আমি বানিয়েছিলাম কড়াইশুঁটির পুর ভরা ছোট ছোট করে পরোটা, আর তার সাথে সবজি কিছুই বানানোর সময় পাইনি, তাই আমাদের ঘরে আবার এই ধরনের পরোটার সাথে সস দিয়েও খেয়ে নেয়। তাই আমি বললাম সস দিয়েই আজকে কাজ চালিয়ে দেব। তো পরোটাগুলো সব একে একে ভেজে নিয়েছি। আবার অনেক সময় চা দিয়েও খেয়ে নেয়। চা দিয়ে, যেমন আমার হাজব্যান্ড চা দিয়ে পরোটা খেতে খুব পছন্দ করে, আবার আমার শ্বশুর মশাই পরোটার সাথে সস পছন্দ করে, আমার মেয়েও তাই। আজ ব্রেকফাস্ট বানাতে একটু দেরিই হয়ে গিয়েছে, তাই আমার হাজব্যান্ড আর আমার শ্বশুরমশাই বেরিয়ে গিয়েছেন দোকানে। আমার হাজব্যান্ড বলল তুমি ধীরে আস্তে বানাও, আমি এক ফাঁকে দোকানে বাবাকে ছেড়ে দিয়ে এসে টিফিনটা নিজের করেও নেব, আর বাবার টিফিনটাও নিয়ে যাব। তুমি শুধু বাবার টিফিনটা প্যাক করে রেখো। বেশিরভাগ দিনই তাই হয়, আমার হাজব্যান্ড ঘরে ব্রেকফাস্টটা করে নেয়, আর আমার শ্বশুরমশাইয়েরটা আমি টিফিন বক্সে প্যাক করে দিই। উনি দোকানে বসে বসেই খেয়ে নেন, কারণ বৃহস্পতিবার উনি পুজো পাঠ করবেন, ধূপকাঠি দেখাবেন, দোকানে সব ঠাকুর পুজো দিয়ে তারপর উনি হাত পা ধুয়ে ব্রেকফাস্টটা করেন। ব্রেকফাস্ট তো রেডি হয়ে গেল, কিন্তু কারো এখনও আসার পাত্তা নেই। আমার হাজব্যান্ডকে ফোন করলাম একবার, ও বলল 10 মিনিট আরও লাগবে। তো আমি ভাবলাম একটু জলের বোতল টোতলগুলো ভরে নিই, এই আবার আসছে সামনে গরমকাল, খালি জলের বোতল ভরে ভরে ফ্রিজে ঢোকাও, আর কিছুক্ষণের মধ্যেই আবার দেখবো সব খালি হয়ে গেছে। আর ফ্রিজ থেকে যেই জলের বোতলটা বেরোবে সেটা হাফ বোতল খেয়ে আর হাফ বোতল বাইরে পড়ে পড়ে গরম হবে। কি যে জ্বালাতনের সময় আসছে আমাদের হাউসওয়াইফদের, কি জ্বালা না। শীতকালে গাদা গাদা মটরশুঁটি ছোলো, মেথি শাক বাছো, বেথুয়া শাক বাছো, আবার যেই বর্ষা আসবে সঙ্গে সঙ্গে পকোড়া বানাও, পেঁয়াজি বানাও, বেগুনি বানাও, আবার যেই গরমকাল আসবে তখন আবার ফ্রিজে জলের বোতল ভরতে থাকো। মানে প্রত্যেকটা সিজন একটা করে হ্যাপা নিয়ে আসে। আর আমার ঘরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে খালি খাওয়া আর খাওয়া। শীতকাল আসলে সব ভালো মতো হজম হয়ে যায় বলে আজ মাটন বানাও, আজ কড়াইশুঁটির কচুরি বানাও, আজ পরোটা বানাও, আলু পরোটা বানাও, মূলোর পরোটা বানাও, গোবি পরাঠা বানাও, এই চললো। গরমকাল আসলে পাতলা করে জ্যান্ত মাছের ঝোল বানাও, আম দিয়ে টক ডাল বানাও, আমের টক বানাও, আলু সেদ্ধ বানাও, এই চললো। বর্ষাকাল আসবে সঙ্গে সঙ্গে পকোড়া বানাও, পেঁয়াজি বানাও, বেগুনি বানাও, মানে খালি খাওয়া আর খাওয়া। ও হ্যাঁ, খিচুড়ি, অর্ধেক দিনের বেশি বলবে খিচুড়ি বানাও, ছাতু ভরা পরোটা বানাও, বর্ষাকালেই তো এইসব খায়, এই চলবে। মাঝে মাঝে ভাবি আমার এটা ঘর নাকি হোটেল। আজ এতদিন পর আমার হাজব্যান্ড বলল যে আর মটরশুঁটি খেতে ভালো লাগছে না, কড়াইশুঁটির সেই টেস্ট শেষ, এবার থেকে আর আনবো না, আনলেও অল্প অল্প আনবো, একটু তরি তরকারিতে দিও, কচুরি পরোটা খাওয়ার মতো কড়াইশুঁটির টেস্ট শেষ হয়ে গিয়েছে। বাবা, শুনেও শান্তি, আর আমাকে কেজিতে কেজিতে কড়াইশুঁটি ছাড়াতে হবে না অ্যাটলিস্ট। সবার ব্রেকফাস্ট হয়ে গিয়েছে আর সব একে একে নিজের কাজেও বেরিয়ে গিয়েছে। আমিও এদিকে চলে এসেছি ওয়াশিং মেশিন থেকে কিছু জামা কাপড় বের করে ছাদে মেলতে। ছাদে দেখলাম আজকে বেশ সুন্দর রোদ উঠেছে, ভাবলাম একটুখানি রোদে কাপড় জামাগুলো দিই। বিগত 2-3 দিন ধরে যা মেঘলা করে রয়েছে সারা দিন, একদম অন্ধকার হয়ে থাকছে বাইরেটা। আগামী 2-4 দিন যদি এরকম রোদ ওঠে তাহলে অনেক কিছু কাছাকাছি করার বাকি আছে। বিছানার চাদরগুলো সব তুলে তুলে জমা করে রেখেছি, সেগুলো কাচতে হবে। জিন্সের প্যান্ট জমানো আছে, সেগুলো কাচতে হবে। আর ভাবছি আমার যে সোফার ওপরে কাপড়গুলো পেতে রাখি সেগুলোও প্রচণ্ড নোংরা হয়েছে, সেগুলোও এক ফাঁকে কেচে দেবো। আজ সকালে বেশ খানিকক্ষণ মায়ের সাথে আর বাবার সাথে ফোনে গল্প করলাম। আসলে গত 2 দিন ধরে ঠিকমতো কথাই বলা হচ্ছিল না, আর গতকাল তো আমাকে ফোন করার পরেও আমি ইচ্ছা করে ফোন ধরিনি, আমার ছেলেকে দিয়ে
ফোন করিয়ে কথা বলিয়েছি। মানে আমি বলিনি এই কারণে, আমার গলার ভয়েস শুনলেই মা বুঝতে পেরে যায় যে আমার শরীরটা খারাপ, আর দুজনেই খুব চিন্তায় পড়ে যায়, খুব চিন্তা করতে থাকে। আর আমি চাই না ওনারা এই বয়সে আমাকে নিয়ে চিন্তা করুক, কারণ ওনাদের নিজেদেরই অর্ধেক সময় শরীর ঠিক থাকে না, আমাকে নিয়ে চিন্তা করে আরও শরীর খারাপ করে ফেলবে। আমার মা তো আবার আমার চিন্তা করার সাথে সাথে আমার ছেলে মেয়ে, আমার ঘরের সমস্ত চিন্তা করা শুরু করে দেয়। আমার ছেলে মেয়ে কী খেলো, আমার শ্বশুরমশাই সকালে কি টিফিন করে গেল, টিফিন বানাতে পেরেছি কি না, সঞ্জু কী খেয়ে গেছে, রান্না করতে পারবি কি না, না হলে আমি রান্না করে দিয়ে আসি, বা মা অনেক সময়েও বলে দাঁড়া আমি চলে আসছি তাহলে রান্না বান্না করে দিই। মানে তখন আর তাদের আটকানো যায় না, মানে একভাবে প্রশ্ন করতেই থাকে। বুঝতে পারি সব বাবা মারাই একরকম হয়, আর তারা সবসময় সন্তানদের নিয়ে চিন্তা করতেই থাকে। আমারও এরকম হয়, আমার মেয়েও হয়তো বড় হলে যদি আমার থেকে দূরে কোথাও থাকে আমারও সেম চিন্তাই হবে। হবে কি হবেই। এখনই আমার হয় ওর কিছু সমস্যা হলে আমার কেমন অস্থির লাগে, আমি আরও অসুস্থ হয়ে পড়ি, সেখানে ও আমার থেকে দূরে থেকে যদি কোনো প্রবলেমে থাকে তাহলে তো আমি মনে হয় পাগলই হয়ে যাব। মাঝে মাঝে আমার হাজবেন্ড বলে যে তুমি আমাকে বলো, তুমিই তো মেয়েকে ছাড়া থাকতে পারো না। কিন্তু তাই বলে আমি কিন্তু আমার মেয়েকে একেবারে আহ্লাদ দিয়ে বড় করছি না। ও অন্যায় করলে ও যেমন বকা খায় তেমনি প্রচুর পিটানিও খায়। মেরে এক এক সময় এমন হয় যে ওর গায়ে দাগও পড়ে গেছে। মানে তখন হয়তো রাগটা কন্ট্রোল করতে পারি না, মারার পর খুব কষ্ট হয় যে কেন মারলাম। কিন্তু বাচ্চা তো, মাঝে মাঝে একটু অনুশাসন দরকার, একটু যেমন বকাও দরকার তেমনি মাঝে মাঝে একটু পিটানিও দরকার। আমরাও খেয়েছি, আমরাও কিলচড় খেয়েই বড় হয়েছি, তবে এখনকার বাচ্চারা সেই তুলনায় অনেক মার কম খায় আমরা যেরকম খেতাম। আমরা তো সেই সময় টিচারদের কাছেও মার খেয়েছি, বেতের বাড়ি খেয়েছি, আমি খেয়েছি, মিথ্যে বলবো না। পড়া করে না গেলে আমাদের টিচার আমাদের বেতের বাড়িও দিত, আর কান ধরে উঠবস, নানান রকম কত রকম শাস্তি ছিল সেই সময়। এখনকার বাচ্চারা তো সেই সব কিছুই ফেস করে না। সামান্য একটু থাপ্পড় মারলে গার্জেনরা রেগে যায়, কেন টিচার গায়ে হাত তুলবে। যাই হোক, কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গিয়েছে, রান্নাটাও সেরে নিয়েছি। আজ বৃহস্পতিবার বলে বানিয়েছিলাম সয়াবিনের তরকারি আর আলু পেঁয়াজ কলি ভাজা। এখন টুকটাক কাজ আরও আছে, সেগুলো সেরে সোজা চলে যাব স্নানে। আর স্নান সেরে পুজো দিয়ে এই বেলার মতো আমার কাজ সব শেষ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে, আমার সাথে থাকতে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।